সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান মাহে রমাদান। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখন টিভির সাহারির বিশেষ আয়োজন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। আর পুরো অনুষ্ঠান জুড়ে সাথে রয়েছি আমি শাফায়েত তৌসিফ। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনব কালামে হাকিম থেকে তিলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما. تحيتهم يوم يلقونه سلام. تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا.
وداعيا إلى الله وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا صدق الله العظيم সময় হলো বিরতির। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর আবারও ফিরে এলাম মূল আয়োজনে। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। দর্শক, পবিত্র এই ক্ষণে পবিত্র কুরআন এবং সুন্নাহ থেকে জেনে নেব জীবন ঘনিষ্ঠ মাসলা মাসাইল। আলহামদুলিল্লাহ আলা নিআমিশ শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব ঈমানের মূল স্তম্ভগুলো নিয়ে। ঈমানের মূল স্তম্ভগুলো 6 থেকে 7টি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। যে আমাদের সর্বপ্রথম বিশ্বাস স্থাপন হৃদয়ের গহীন থেকে কাজকর্মের মাধ্যমে বিশ্বাস স্থাপন হবে আমার রবের কাছে। আমানতু বিল্লাহ, আমি আমার রবের প্রতি পরিপূর্ণরূপে বিশ্বাস স্থাপন করেছি। ওয়া মালাইকাতিহি, যত ফেরেশতা রয়েছেন সকল ফেরেশতাদের প্রতি আমার থাকবে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন। তাদের মধ্যে আমার যদি কারো প্রতি বিন্দুমাত্র বিশ্বাসের ঘাটতি দেখা যায় তাহলে আমার ঈমানের ঘাটতি রয়েছে এবং আমি নাফরমান হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হয়তো আমাকে যেতে হতে পারে। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মাধ্যমে আমাদেরকে বলছেন তার যে কিতাবগুলো রয়েছে, মহাগ্রন্থ আল কুরআন, ইনজিল, তাওরাত এবং অন্য অন্য যে ছোট ছোট সহিফাগুলো রয়েছে এর প্রতি পরিপূর্ণরূপে বিশ্বাস স্থাপন করা। আমাদের অনেকেই, আমাদের সমাজের অনেকের মাঝে এই বিশ্বাস স্থাপনটা প্রতিপত্তর হয়েছে যে আমরা মহাগ্রন্থ আল কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করি না, বা অনেকে বিশ্বাস স্থাপন করে কিন্তু এই কোরআনের কিছু কিছু আয়াতকে নিয়ে মানুষ সাংঘর্ষিক বলে মানব জাতির সাথে। অনেকে আবার বলেন যে এটা তো জাহিলি যুগে ছিল। এরকম কোনো বিষয় যদি আমাদের মনে উদ্রেক হয় তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অবাধ্যতা করছি, নাফরমান করছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিধানকে আমরা পরিপূর্ণরূপে উপেক্ষা করে আমরা সামনে এগিয়ে চলছি। আমাদের প্রথম কাজ হবে যে কোরআনের যে আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, হয়তো সে আয়াত আমার বিপক্ষে যেতে পারে, আমার মনের সাথে নাও মিলতে পারে, অথবা আমার মনের সাথে মিলতে পারে, অথবা আমার কষ্ট হতে পারে। যেটাই হোক না কেন আমি চোখ বন্ধ করে কোনো প্রকার দ্বিধা সংশয় ছাড়াই আমি সে আয়াতগুলোকে আমি মেনে নিব। এটার নামই হচ্ছে ঈমান, এটার নামই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পরিপূর্ণরূপে বিশ্বাস স্থাপন করা। আমাদের কর্তব্য হবে যে আমরা কোরআনে কোনো আয়াতকে নিয়ে আমরা সংশয় করব না, কোনো আয়াতকে নিয়ে আমরা দ্বিধা করব না। প্রিয় দর্শক, কোরআনের কয়েকটি আয়াত নিয়ে একটু আলোচনা করা যাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূরে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। বেবিচারী পুরুষ এবং বেবিচারী মহিলা তারা যদি এরকম জিনা বেবিচারে লিপ্ত হয় তাহলে তোমরা তাদেরকে 100টি বেত্রাঘাত করো। এবং কোনো মানুষ যদি বিবাহ করে এবং বিবাহ করার পর সে যদি বেবিচারে লিপ্ত হয় তাহলে তোমরা তাকে পাথর মেরে হত্যা করো। এই যে এই আয়াতগুলো নিয়ে অনেকেই আমাদের সমাজে দ্বিমত করে থাকেন। ওয়াস্তাগফিরুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুক যে এই আয়াতগুলো নিয়ে কোনো প্রকার দ্বিধা সংশয় কিছুই করা যাবে না। আমাকে মনে রাখতে হবে এই আয়াত স্বয়ং আমার রবের পক্ষ থেকে আসছে।
প্রিয় দর্শক, এরপর হচ্ছে ওয়ারুসুলি, যে আল্লাহ রসুল্লাহ আল্লাহ তাআলা যত রাসূল রয়েছেন সকল রাসূলদের প্রতি আমাদের পরিপূর্ণরূপে বিশ্বাস স্থাপন থাকতে হবে। যেমন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, অর্থাৎ এক কথায় হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে যত নবী রাসূল আছে সকল নবী রাসূলের প্রতি আমাদের পরিপূর্ণরূপে বিশ্বাস স্থাপন থাকতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, এবং পঞ্চম হচ্ছে যে পরকাল, বিচার দিবস, এই বিচার দিবসের প্রতি আমাদের পরিপূর্ণরূপে বিশ্বাস স্থাপন থাকতে হবে। মুসলিম ছাড়া অন্যান্য যে সকল ধর্মাবলম্বী রয়েছে তারা এই জিনিসটা বিশ্বাসই করতে চায় না যে পরকাল বলতে একটা কিছু আছে, অথচ এটা কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত। এবং আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য অগণিত আয়াতে বলেছেন, ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়ামা নাহনু বিমাবউসিন। মানুষের জীবন কি শুধু কেবল এটাই যে আমরা খাবো, হ্যাঁ একটু এনজয় করব জীবনটাকে, অথচ আমি তাদেরকে পুনরুত্থিত করব না? এটাই কি মানুষের ধারণা? এটাই কি মানুষের বিশ্বাস? এরপর আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে ওয়াল কদরি খৈরি, যে আমাদের যে ভাগ্য রয়েছে এই ভাগ্যর পরিপূর্ণ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। আমাদের এই ভাগ্যটা হতে পারে খারাপ, হতে পারে ভালো, যেটাই হোক না কেন আমি একজন মুসলিম হিসাবে আমি এটাকে মেনে নিব যে এই সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। তাই আসুন আমাদের কর্তব্য হবে ইমানের যে স্তম্ভগুলো রয়েছে এই স্তম্ভগুলোর প্রতি পরিপূর্ণরূপে বিশ্বাস স্থাপন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করে নিক। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সময় হলো আবার একটি বিরতি নেবার। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। দর্শক, এবার আমরা একটি কবিতা শুনব। কেটেছে রঙিন মখমল দিন, নতুন সফর আজ, শুনছি আবার নোনা দরিয়ার ডাক। ভাসে জোরোয়ার মৌজের শিরে সফেদ চাঁদের তাজ, পাহাড় বুলন্দ ঢেউ বয়ে আনে নোনা দরিয়ার ডাক। নতুন পানিতে সফর এবার, হে মাঝি সিন্দবাদ। আহা সে নিকষ আকিক বিছানো কতদিন পরে ফিরে, ডেকেছে আমাকে নীল আকাশের তীরে। ডেকেছে আমাকে জিন্দেগি আর মওতের মাঝখানে, এবার সফর টানবে আমাকে কোন স্রোতে কে বা জানে। ঘনসন্দল কাফরের বনে ঘোরে এ দিল বেহুশ, হাতের দাঁতের সাজোয়া পড়েছে শিলা দৃঢ় আবলুস। পিপুল বনের ঝাঁঝালো হাওয়ায় চোখে যেন ঘুম নামে, নামে নির্ভীক সিন্ধু ইগল দরিয়ার হাম্মামে। কেটেছে রঙিন মখমল দিন অজুদে চিকনা স্বরে, তবু দূরচারী সফরের ঢেউ ভেসে এলো বন্দরে। হাতির হাওদা ওঠাও মাহুত কিং খাব কর শেষ, আজ নিতে হবে জঙ্গি সাঁজোয়া মাল্লার নীলবেশ। রসে ফুলে ওঠে কালাপানি যেন সুবিশাল আজদাহা, মৌজের মুখে ভাসছে কিস্তে শ্বেত, জানি না এবার কোন স্রোতে মোরা হব ফিরে গুমরাহা। কোথায় খুলবে নল ওষার রশ্মি ধারা সফেদ, কোথায় হবে জাহাজ বানচাল, তক্তায় ভেসে কাটবে আবার দরিয়ায় কতকাল। সে কথা জানি না, মানি না সে কথা, দরিয়া ডেকেছে নীল, খুলি জাহাজের হালে উদ্দাম দিগন্ত ঝিলমিল। জঙ্গি জোয়ান দাঁড় ফেলে করে কিস্তির পানি চাষ, আফতাব ঘরে মাথার উপরে মাহতাব ফেলে দাগ, তুফান ঝরিতে তোলপাড় করে কিস্তির পাটাতন। মোরা নির্ভীক সমুদ্র স্রোতে দাঁড় ফেলি 12 মাস। কেটেছে রঙিন মখমল দিন নতুন সফর আজ, শুনছি আবার নোনা দরিয়ার ডাক। ভাসে জোরোয়ার মৌজের শিরে সফেদ চাঁদের তাজ, পাহাড় বুলন্দ ঢেউ বয়ে আনে নোনা দরিয়ার ডাক। নতুন পানিতে সফর এবার, হে মাঝি সিন্দবাদ। আহা সে নিকষ আঁকিক বিছানো কতদিন পরে ফিরে, ডেকেছে আমাকে নীল আকাশের তীরে। ডেকেছে আমাকে জিন্দেগি আর মওতের মাঝখানে, এবার সফর টানবে আমাকে
কোন স্রোতে কে বা জানে। ঘন সুন্দর কাপড়ের বনে ঘুরে এ দিল বেহুশ, হাতের দাঁতের সাজোয়া পড়েছে শিলা দৃঢ় আবলুস। পিপুল বনের ঝাঝালো হাওয়ায় চোখে যেন ঘুম নামে, নামে নির্ভীক সিন্ধু ইগল দরিয়ার হাম্মামে। কেটেছে রঙিন মখমল দিন অজুদি চিকনা স্বরে, তবু দূর চারি সফরের ঢেউ ভেসে এলো বন্দরে। হাতের হাওদা ওঠাও মাহুত কিং খাব কর শেষ, আজ নিতে হবে জঙ্গে সাজোয়া মল্লার নীলবেশ। রসে ফুলে ওঠে কালাপানি যেন সুবিশাল আজদাহা, মগজের মুখে ভাসছে কিস্তি শ্বেত। জানি না এবার কোন স্রোতে মরা হব ফিরে গুমরাহা, কোথায় খুলবে নওলুষার রশ্মি ধারা সফেদ, কোথায় হবে জাহাজ বানচাল, তক্তায় ভেসে কাটবে আবার দরিয়ায় কতকাল। সে কথা জানি না, মানি না সে কথা, দরিয়া ডেকেছে নীল, খুলে জাহাজের হালে উদ্দাম দিগন্ত ঝিলমিল। জঙ্গি জোয়ান দাঁড় ফেলে করি কিস্তির পানি চাষ, আফতাব ঘোরে মাথার উপরে মাহতাব ফেলে দাগ, তুফান ঝরিতে তোলপাড় করে কিস্তির পাটাতন। মোরা নির্ভীক সমুদ্র স্রোতে দাঁড় ফেলি 12 মাস। জঙ্গি জোয়ান দাঁড় ফেলে করি কিস্তির পানি চাষ, আফতাব ঘোরে মাথার উপরে মাহতাব ফেলে দাগ, তুফান ঝরিতে তোলপাড় করে কিস্তির পাটাতন। মোরা নির্ভীক সমুদ্র স্রোতে দাঁড় ফেরি 12 মাস। দর্শক, সময় হয়েছে একটি ইসলামী গান শোনার। প্রতিদিন ভোরে সূর্য ওঠে, প্রতিদিন পাখি গায় গান, প্রতিদিন দেখি তোমার নামে জেগে ওঠে কোটি প্রাণ। প্রতিদিন ভোরে সূর্য ওঠে, প্রতিদিন পাখি গায় গান, প্রতিদিন দেখি তোমার নামে জেগে ওঠে কোটি প্রাণ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ যে মহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ যে মহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সুমহান। প্রতিদিন পতাকা উড়ে সবুজের রাঙিনায়, প্রতিদিন প্রাণে প্রাণে লাল সূর্য রাঙায়। প্রতিদিন পতাকা উড়ে সবুজের রাঙিনায়, প্রতিদিন প্রাণে প্রাণে লাল সূর্য রাঙায়। প্রতিদিন মায়ের হাতে তসবিহ ঘূর্ণায়মান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ যে মহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ যে মহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ যে মহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সুমহান। প্রতিদিন সূর্য ডোবে, পাখিরা যায় নিড়ে, প্রতিদিন ঘরে ঘরে লক্ষ হৃদয় তীরে। প্রতিদিন সূর্য ডোবে, পাখিরা যায় নিড়ে, প্রতিদিন ঘরে ঘরে লক্ষ হৃদয় তীরে। প্রতিদিন জিকির তোলে, কণ্ঠে বাজে গান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ যে মহান।
আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ যে মহান আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সুমহান প্রতিদিন ভোরে সূর্য ওঠে প্রতিদিন পাখি গায় গান প্রতিদিন দেখি তোমার নামে জেগে ওঠে কোটি প্রাণ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ যে মহান আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ যে মহান আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সুমহান আল্লাহ সুমহান আল্লাহ সুমহান। দর্শক, বিদায় নেবার সময় হয়েছে। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।